অনেকটাই এগিয়ে ফেলেছি। এর মধ্যে কাকিমা কি দেওয়া হয়েছে? একটা অন্য টেস্ট, পাতার গন্ধটা ভালো আসছে, কলা পাতার গন্ধ আসতে। এইটা হচ্ছে আফটার ফ্রাই ফ্রাই করার পরে মাশরুমগুলো এরকম হয়েছে, ম্যারিনেট করা হয়েছিল। চিলি মাশরুম কেমন হয়েছে কাকু? দারুণ দারুণ ডেলিশিয়াস। দাও ভাত দিচ্ছ তো একটু কাকু আজকে এত ভালো সব রেসিপি হয়েছে না, কাকু একদম মানে দিলখুশ। দিলখুশ। হ্যালো ভিউয়ার্স, তো যেমন বলেছিলাম যে প্রতিদিন একটা ক্রিয়েটিভ কিছু জিনিস দেখাবো, সেটা রান্না হোক বা অন্যান্য বিষয়ে হোক, কিছু যেটা তোমরা এখান থেকে জানবে। তো আমার ব্লগটা কেন তোমরা দেখবে, তাই না? তো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটাও বললাম যে এখন আমাদের কাছে দুজন মানুষকে পেয়েছি যারা ভালো ভালো ডিশ বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছে আমাদের। তো তোমাদের সাথেও একটু শেয়ার করতে ইচ্ছে হলো। তো আজকে কাকিমা আর একটা ডিশ বানাচ্ছে, যেটা তোমাদের জন্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে কি কাকিমা? পাতুরি, ডালের পাতুরি। ডালের পাতুরি। কি ডালের? এটা মুসুর ডালের হয়, মসুর ডালের হয়, হ্যাঁ এমনি মটর ডালেরও হবে। আচ্ছা, আজকে আমরা কোন ডাল? ছোলার ডাল, মটর ডাল। আচ্ছা, ছোলার ডাল, মটর ডাল, মসুরির ডাল দিয়েও হয়। এইটা মসুরির ডালের হচ্ছে। আর অনেকটাই প্রসেসটা এগিয়ে গেছে আমাদের। হ্যাঁ, তো সেটা কি কি দেওয়া হচ্ছে কাকিমা একটু যদি এটা আমরা অনেকটাই এগিয়ে ফেলেছি। এর মধ্যে কাকিমা কি দেওয়া হয়েছে? নুন, হলুদ, একটু কালো জিরে দিলাম। আচ্ছা, প্রথমে ভিজিয়ে রাখা হয়েছিল ডালটাকে। হ্যাঁ, সকালবেলায় কাকিমা ভিজিয়ে দিয়েছিলেন। হয়েছে। কতটা ডাল নিয়েছিলেন? এটা একটা টিফিন কৌটো ভর্তি আর কি। এবার কটা হবে আমিও জানি না, আর কি পরিমাণ নিয়ে ভাগে করো, পাতুরি তো একসাথেই হবে। আচ্ছা, এর মধ্যে কি কি দেওয়া আছে? এটা আমি দেখতে পাচ্ছি কালো জিরে দেওয়া আছে। হ্যাঁ, রসুন, একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো মাখার সময়। আচ্ছা, পেঁয়াজ কুচি দিয়ে মাখা হবে। এটা পরে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগের প্রসেসটা যেহেতু আমি দেখেছি, তা আমি জানি। তো এটাকে ডালটাকে সকাল থেকে ভিজিয়ে রেখে এটাকে তো ডালটাকে ভিজিয়ে রাখা হয়েছিল, দিয়ে সেটাকে মিক্সিতেই পেস্ট করা হয়েছে। আচ্ছা, আর একটা জিনিস এর মধ্যে পড়ে গেল জাস্ট, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল, তাই তো? আর কালো জিরে আছে আন্দাজ মতো। হ্যাঁ, লবণ, হলুদ আছে। হ্যাঁ, হলুদ, নুন, হলুদ, লবণ আছে, কাঁচা লঙ্কা আন্দাজ, সব নিজেদের আন্দাজ মতো করে দিতে হবে। দিয়ে এটাকে পেস্ট করা হয়েছে। এর পরের প্রসেসটা আমি আবার জানি না। এর পরের প্রসেসটাই হচ্ছে আসল, সেটা আমি জানি না। এতে কলা পাতাতেও হয়, আবার আর কিসে হয়? কলা পাতা এখন কড়াইতেই হবে, কারণ এখানে কলা পাতা পাওয়াটা হঠাৎ করেই প্ল্যানটা হয়েছে। আচ্ছা, একটু স্বাদ মতো চিনি, যার যেরকম স্বাদ মতো যা যা দেওয়া যায় দেবে। আর কলা পাতা আমরা এই মুহূর্তে মানে হঠাৎ করে প্ল্যান হয়েছে বলে পাওয়া যায়নি, তো সেটার জন্য কাকিমা ইয়েতেই করবে, কড়াইতেই করবে। আচ্ছা, কলা পাতাতে যদি করতে তাহলে কি করে করতে? এইটা সব দিয়ে মেখে নিলাম তো, সব কিছু দিয়ে পেঁয়াজ কুচি বা কাঁচা লঙ্কা, কালো জিরে, রসুন সব দিয়ে যা যা দিলাম। এর মধ্যে যা যা মশলা, এর মধ্যে কি পেঁয়াজ আছে? এখনো দিইনি, এখনো দেওয়া হয়নি, পেঁয়াজ দেওয়া হবে। রসুন আর কাঁচা লঙ্কা। আচ্ছা, এর মধ্যে আছে তো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা হয়েছে। তারপরে আর নুন তো দিয়েছি, নুন হলুদ তো লাগবেই। আর তোমার এখন ওটাকে পেস্ট করে নিলাম, নিয়ে মেখে কলা পাতাটা ভালো করে এই করে ধুয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে কড়াইতে তেল দিয়ে ওটা কি ভাজা হবে? কড়াইতেও ওই কলা পাতার মধ্যে দিয়ে ওটাকেও ভাজবেন? ওইটা দেখালে বেশি ভালো হতো। ঠিক আছে, নেক্সট দিন আবার আর একদিন করা যাবে, যেদিন কলা পাতা নিয়ে এসে দেখানো হবে। আর আজকে যে প্রসেসে করছে কাকিমা, সেটাই তোমরা দেখে নাও আর কি। আচ্ছা, এই হচ্ছে প্রসেস স্টার্ট। এটা কি হলো এবার? কিভাবে দিচ্ছেন? এইভাবে না? আচ্ছা, মানে বড়া টড়া নয়, এটা পাতাতে দিয়ে করলে বেশি মানে একটা অন্য টেস্ট, পাতার গন্ধটা ভালো আসছে, কলা পাতার গন্ধ। এইটা ঠিক বড়া টাইপের ভাজা, বড়া টাইপের নয়, মানে ওরকম। বড়া আলাদা, পাতুরি। আচ্ছা, পাতুরি। চাপা দিয়ে দেবো।
এটা আবার ঢাকা দেওয়া হবে, তাই তো? দিয়ে কতক্ষণ থাকবে কাকিমা? বারে বারে দেখতে হবে, তুলতে হবে। আচ্ছা আচ্ছা, মানে ওটা ভাপে ভাপে হবে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, এটার সাথে আবার মাখানো হলাম। পেঁয়াজটা মাখবো আর রসুনটা ফোড়নে দিয়েছি। আবার এটা যখন করবো, রসুনটা ফোড়নে দিয়েছে? হ্যাঁ একটুখানি ও তেলে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ফোড়ন দেওয়া হয়েছে। হ্যাঁ, গরম তেল করে। কোন তেল কাকিমা? মাখার সময় সর্ষে, আর ভাজার সময়? সাদা, ভাজার সময় সাদা তেল, মাখার সময় সর্ষে। এইটা হচ্ছে আর কড়াই থেকে নামানোর ঠিক আগের স্টেপ, মানে এবার হয়ে গেছে। দেখতে অনেকটা না লাগছে কি ডিম, ডাবল ডিম আর 4টে ডিমের অমলেটের মতো। দেখতে তো খুব ভালো লাগছে, আর গন্ধও দারুণ বেরোচ্ছে। তুমি এটা করো তো, খালি পেস্ট করে নাহলে একটু নুন দিয়ে। কোনটাতে? এইটা দিন টেস্ট করি আগে। গুড মর্নিং। ও, কাকিমা নিয়ে এসছে, টেস্ট করে দেখি। ও লাকি, নুনটা একটু দেখি। লাকি কি আমি ভাতের সাথে খাবো তো আমরা নাকি? হ্যাঁ। গরম, দারুণ হয়েছে। না না না, দাঁড়ান, আমি না একটু কম লবণ খাই, কিন্তু আমার কাছে একদম ঠিকঠাকই লাগছে। দারুণ হয়েছে। বাবু, ও সোনা, একটু তাকা বাবা, একটু তাকা। ও মা, আমি বলছি এ পুচকু, এই বনু, আমি বলছি একটু তাকাও। ঘুমিয়ে গেছিল, যেই বলছি তাকাও তো দেখছে আবার আমার দিকে। মোবাইল দেখছে, মোবাইল দেখছে, আমাকে দেখছে। সোনা, ও সোনা বাবু, বাবু এখন ঘুমোচ্ছে। আজকে ফ্রেশ ফ্রেশ ভাইবস রয়েছে। হ্যাঁ, একটা রেসিপি তোমাদের শেয়ার করতে চলেছি। রেসিপিটা কিসের রেসিপি? চিলি মাশরুম। চিলি মাশরুমের রেসিপি। তো কিছুটা রেডি করে নেওয়া হয়েছে, তারপর থেকে তোমাদের শেয়ার করছি। কারণ হচ্ছে অনেকটা দেখাতে না অনেকটা টাইম চলে যায়, তো সেই জন্য কি করা হয়েছে, মাশরুমটা একটু বয়েল করে ম্যারিনেট করে ফ্রাই করছি। কী করে ম্যারিনেট করেছি হলো কর্নফ্লাওয়ার, জিঞ্জার গার্লিক পেস্ট, সল্ট, একটু গোলমরিচ আর একটু রেড চিলি পাউডার ম্যারিনেট করে। আর এইটা হচ্ছে আফটার ফ্রাই করার পরে মাশরুমগুলো এরকম হয়েছে। ম্যারিনেট করা হয়েছিল, কী কী দিয়ে ম্যারিনেট করা হয়েছিল একবার বলে দিন। সয়া সস, চিলি ফ্লেক্স, গোলমরিচ, কর্নফ্লাওয়ার আর জিঞ্জার গার্লিক পেস্ট। এটাকে 8 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি, তারপরে ফ্রাই। এই যে ফ্রাই। আর কি কি লাগবে? পেঁয়াজ, রসুন আর ক্যাপসিকাম, ব্যাস। আর টমেটো দিলে দেওয়া যায়, সিম্পল। আর এবার আমি এখন আর জাস্ট টেস্ট করে দেখি কেমন হয়েছে। ছাড়বো। আচ্ছা, এবার গরম তেলে আমি জাস্ট রসুনটা ফ্রাই করে নেবো, হালকা করে রসুনটা ফ্রাই করে নেবো। ভিটামিন রসুনটা হালকা গোল্ডেন ব্রাউন হয়েছে, বেশি পোড়াবো না। হ্যাঁ, হালকা বেশি পোড়াবো না। এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, কোনো জিনিসই বেশি ভাজবো না, ঠিক আছে? আচ্ছা, কড়াইটার যে অবস্থা, আমারও লেগেছে। ও গরম তেল দিয়ে কি বোঝায়, আমরা হচ্ছি রাঁধুনি, হ্যাঁ, স্পেশালাইজড রাঁধুনি। তো তেল ছিটকাতে পারে, তেলটা হয়তো ছিটিয়ে যেতে পারে, তো সাবধানে এটা দেবেন। দুটো পেঁয়াজ আছে। হ্যাঁ, কতটার জন্য দুটো পেঁয়াজ? 2 প্যাকেট মাশরুম, মানে এটা আন্দাজ মতো, নিজের ইচ্ছা। মানে অনেকে যারা এই তো কোয়ান্টিটিটা এখানে বোঝা যাচ্ছে। ছোটো পেঁয়াজ হলে 3টে, বড় হলে 2। এতটা মাশরুমের জন্য ফ্রাই করার পরে এতটা হচ্ছে 1 প্লেট। 2 প্যাকেট মাশরুম। 2 প্যাকেটে কতটা থাকবে? 2 প্যাকেটে কতটা থাকবে? 300-400 গ্রাম থাকবে। একদম হালকা ফ্রাই করবো। তাতে যাবে ক্যাপসিকাম, হ্যাঁ, বেল পেপার, রেড পেপারও যেতে পারে। হ্যাঁ,
রেড চিলি পাউডার, স্লাইটলি হলুদ, একটু গোলমরিচ, একটু দেখি কতটা। অল্প 1 চামচ। আমি একটু টমেটো সস দেবো। আচ্ছা, চাইনিজ রেসিপিতে তো অনেক চাইনিজ আইটেম থাকে, না এটা যেমন চাইনিজ আজিনামোটো, না আজিনামোটো, অয়েস্টার সস ওগুলো আমি দিচ্ছি না, কারণ আমার কাছে নেই। একটু টমেটো সস দিলাম আর 2 ঢাকনা মতো সয়া সসের যে ঢাকনাটা আছে সেই ঢাকনা 2 ঢাকনা সয়া সস। বেশি দিলাম না। সয়া সসেও একটু লবণ থাকে বলে লবণটা একটু কম দিতে হবে তাহলে সয়া সসের লবণ আর এমনি লবণ বেশি করে খাবারের লবণ দিয়ে দেবে। দেখ একদম হালকা ফ্রাই করেছি, হ্যাঁ কোনো জিনিস ওভার ফ্রাই করিনি, সব একটু মানে ক্রাঞ্চি আছে, নাহলে টেস্টটা থাকবে না। এর মধ্যে আমি ফ্রাইড মাশরুমটা দিয়ে দিলাম। রান্না আমার অলমোস্ট কম। বাহ, এটা পুরো ক্যারেক্টার ডিঙাটা। তাহলে কি রেসিপিটার নাম হবে ক্যারাক্টার ডিঙালা। এসব বলো না, এটা কপিরাইট, এটা আলাদা বলো। আচ্ছা 4টে ইয়ে দিত আমাকে, চিলি, গ্রিন চিলি দিয়ে দেবো। বুঝে তুমি না, আমি একটুখানি গ্রেভি করবো কারণ অনেক লোকে খাবে তো। একটু জল দিয়ে দিলাম। না কাপ মতন জল দেবো। ঠান্ডা জল নয়, গরম জল। না এটা কোনো ডিপেন্ড করে না, কারণ এটা আমার চাইনিজ আইটেমে অত মানে কুকড না ব্যাপারটা। এরা তো মিমি হুয়াং দেখছে। মিমি হোয়াংরা এরকম খায় না, ওরা চাইনিজ খায়। এটা না না, খায় না জানি, কিন্তু দেখে বলে ইন্ডিয়ান ভার্সন অফ চাইনিজ। এই হচ্ছে এরকম অবস্থায় এখন জলটা কিছুটা ফুটানো হলে তারপরে কমপ্লিট ডান। একটু টেস্ট করে নিতে হবে। হ্যাঁ আজকের টেস্টটা কাকু বাবা, আজকের টেস্ট টেস্টটা করবে। হ্যাঁ কিসের টেস্ট? চিলি মাশরুম নিউ আইটেম। নিউ আইটেমে তুমি এটা কি হচ্ছে? এটা কর্নফ্লাওয়ারের ইয়েটা বানাচ্ছি। কর্নফ্লাওয়ারের গ্রেভিটা একটু ঠিক করার জন্য জলে গুলে কর্নফ্লাওয়ার দিই। হয়ে গেছে, রেসিপি ডান। এবার আমি কর্নফ্লাওয়ারের লিকুইডটা দিচ্ছি যাতে একটু গ্রেভিটা ঠিক হয়। বাস ডান। এটাতে একটুখানি স্লথি ভাব এসে যাবে, যেটা চাইনিজ আইটেমে হয়। এটার উপরে সাদা তিল ছড়িয়ে দিই, কিছুই না, ডেকোরেশন। হ্যাঁ, লবণ লাগবে, আমি আগে একটু মিশিয়ে- মধুও দেওয়া যেতে পারে। মধু দিলে একটা ফ্লেভারটাও আসে। হ্যাঁ, ঠিক আছে, সল্ট লাগবে, আমি একটু সল্ট দিয়ে দিচ্ছি। তো আজকের লাঞ্চে রাইস উইথ চিলি মাশরুম, বেঙ্গলি স্টাইল। আর কি আছে এটা? আলু। এটা কিসের তরকারি? ওলের ডালনা, ওলের ডালনা। আর এটা কি? মেথি মেথি শাক আর কাকিমার তৈরি। এটা অনেকটাই হয়েছিল, অনেকে খাওয়া হয়ে গেছে, আমরা তো একটু শেষে বসি। তো এইটা হচ্ছে ডালের পাতুরি। আচ্ছা, এটার নাম হচ্ছে পাতুরি, পাতা দিয়ে হয়নি আজকে। তো যাই হোক, মানে উইদাউট পাতুরি। এটা কি করে খাওয়া হয়? কোনো ডাল দিয়ে খাওয়া হয়? ডাল দিয়েও খেতে পারো, গরম ভাতে মেখে শুকনো। আচ্ছা, গরম ভাতে এটা গরমই খেতে হবে, শুকনো। তো একটু টেস্ট করে দেখি এর সাথে। আমি তো টেস্ট করা হয়েই গেছে, তো ভাতের সাথে কীরকম লাগে একটু টেস্ট করে দেখি। ভাতের সাথে টেস্ট কীরকম হয়। একদম চটপটি একটা খাবার, তোমরা যেভাবে খুশি খেতে পারো, স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে খেতে পারো। ভীষণ ভালো হয়েছে। বলো ভেজ আইটেম যে এত ভালো আজকে পুরোপুরি ভেজ। তো আজকে আমরা সবাই ভেজে, আর তোমাদেরও কিছু ডিম্যান্ড ছিল ভেজ আইটেম দেখাতে, সেই জন্য তোমাদের রিকোয়েস্টে এটা 2 দিন ধরে শুধু ভেজ আইটেম দেখাচ্ছি। কমেন্টস করে জানিও কিন্তু। এটা ওলের ডালনা না? ওলের ডালনাটা মাসি করেছে, রান্নার মাসি। এটাও বেশ ভালো হয়েছে, এতে লঙ্কা দেওয়া হয়েছে না? হ্যাঁ, এটা এত সুন্দর হয়েছে না, মানে কোনটা আগে খাবো কোনটা পরে খাবো। অসাধারণ আজকের ডিশটা তৈরি হয়েছে, আজকের আইটেমগুলো দারুণ।
মানে সব ভেজ আইটেম, কিন্তু এখন আমি ভাবছি যে কেন মানুষ ভেজ এত পছন্দ করে। মাছ মাংসর থেকে যেন ভেজটা বেশি ভালো লাগে, টেস্টি। এরকম হয়েছে কি আমাকে দেন তো ডালের ডালের ডালে পাতুরি খুব ভালো হয়েছে, একদম খেয়ে খুব সুন্দর হয়েছে না? ডালের পাতুরি পরপর খাবে ভালো হয়েছে। চিলি মাশরুম কেমন হয়েছে কাকু? দারুণ দারুণ ডেলিশিয়াস। দাও ভাত দিচ্ছ তো একটু দাও। কাকু আজকে এত ভালো সব রেসিপি হয়েছে না, কাকু একদম মানে দিল খুশ। দিল খুশ। একসাথে থাকার, বাবা মা সবার সাথে থাকার এটাই একটা পজিটিভ পয়েন্ট, যে আদর করে যত্ন করে সমস্ত রকম ডিশ বানিয়ে মুখের সামনে ধরবে।